So hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnab. Currently I am second year student at Jadavpur University. So finally আমি চলে এসেছি সবথেকে বেশি ডিমান্ডিং ভিডিও যাদবপুর ইউনিভার্সিটির ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর এক্সপেক্টেড কাট অফ নিয়ে। ঠিক আছে, তো তোমরা সকলে আমাকে জিজ্ঞাসা করছো কখন আসবে ভিডিওটা। তো আমরা কাজ করছিলাম এই নিয়ে কীরকম কী কাট অফ যেতে পারে। আমরা প্রিভিয়াস 3 থেকে 4 বছরের কাট অফের ট্রেন্ড কাট অফে অ্যানালাইসিস করার পর তারপরে আজকে আমরা ভিডিওটা এনেছি। তো সকল ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর সকলকে বলা হচ্ছে ভিডিওটা এক্ষুনি একটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও একমাত্র এই চ্যানেলেই পাবে। ঠিক আছে, আর তার আগে একটা ডিসক্লেমার বলে দিই, আমরা যে কাট অফের ভিডিও বানাচ্ছি, যেটা বানালাম এক্সপেক্টেড কাট অফ, এমন না যে একদম সেম টু সেম এটাই হবে। ধরো আমি বললাম 5000-এর মধ্যে হতে পারে, কারণ র্যাঙ্ক হচ্ছে 5500, তার তুমি কি ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করবে না? অবশ্যই তুমি পার্টিসিপেট করবে, হয়তো তুমি পেয়েও যেতে পারো। আমার বলে ডিসক্লেমার হচ্ছে এটাই, আমরা এমন না যে পুরোটা 100% ঠিক হবে, বাট এইটুকুটা বলতে পারি বিগত 3-4 বছরের ট্রেন্ড আমরা অ্যানালিসিস করার পরে তারপরে আমরা করার, তো আশা করছি কিছুটা হলেও ঠিক হবে, বা 90% ঠিক হওয়ার চান্স আছে আমাদের। তো লেটস সি কীরকম কাট অফ যেতে পারে যাদবপুর ইউনিভার্সিটির ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, তো এটা বেসিক্যালি ফর জেনারেল ক্যাটাগরি আমি বলছি। ওবিসি বিদের জন্য একটু ওপেন নিচে হয়, ঠিক আছে, ওবিসি আর এসসিদের জন্য মোটামুটি ওপেন নিচ করে আমি বলে দেবো। পুরোটা দেখো, ভিডিওটা বলে দিচ্ছি। ঠিক আছে, আর ফার্স্ট অফ অল তোমরা আরেকটা ডাউট এসছে, ডাউট হচ্ছে অলরেডি একটা ডাউট আমি সলভ করে দিয়েছি। কী ডাউট ছিল? ডাউট হচ্ছে যাদবপুরে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং ভাবো আমি অন্য ডিপার্টমেন্টে আছি, তাহলে আমি কি এই ডিপার্টমেন্টে আসতে পারি? মানে তাহলে আমাকে সিটটাকে চলে যাবে না? তোমার সিট যাবে না, তুমি ওই সিটে পেয়ে যাবে। আর ডাউট এসছে যে, প্রথম ডাউট এটা ছিল, সেকেন্ডে দাদা আমার র্যাঙ্ক 7000, আমার 8000, আমার 10000, আমি কি পার্টিসিপেট করবো? তুই যদি যাদবপুরে ডিসেন্ট্রালাইজে এলিজিবল থাকিস তো অবশ্যই পার্টিসিপেট করে দেখতে পারিস। ঠিক আছে, অবশ্যই যা ক্যাম্পাস ঘুরে আয়, যদি নাও হয় কি আসছে না, একটা ক্যাম্পাস একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আসবে। এই বছর না হয় দেখি, নেক্সট ইয়ার আরেকবার ট্রাই করতেই পারিস নেক্সট ইয়ারে। তো চলো স্টার্ট করা যাচ্ছে ভিডিওটা। ঠিক আছে, বেশি না বলে স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের সবথেকে বড় ব্যাচ, ঠিক আছে, মানে সবথেকে সবার ড্রিম একটা মানে ড্রিম কোম্পানি বলছি, সরি, সবার ড্রিম ব্রাঞ্চ সিএসসি কম্পিউটার সায়েন্সে। দিস ইয়ার যাদবপুরে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং যদি আমি লাস্ট ইয়ার বলি, মোটামুটি তোর 210-220 মতো কাট অফ ছিল। ঠিক আছে, তো আশা করছি দিস ইয়ার সেরকমই যেতে পারে। তো আমাদের যে বিভিন্ন সবাই মিলে যেটা আমি ভেবেছিলাম 270 মতো বলেছে সিএসসি কাট অফ যেতে পারে, 270। সেটা হয়তো আরেকটু যদি আমি কমিয়ে দিই, যাদের র্যাঙ্ক মোটামুটি 200-র মধ্যে আছিস, আন্ডার 200 যারা তাদের সিএসসি পাচ্ছিস। কি অনেকে এমনও থাকে যারা হয়তো ভালো র্যাঙ্ক করেও অন্য কলেজে ভর্তি হয়ে থাকে। ঠিক আছে, আমার একটা বন্ধু ছিল 147 র্যাঙ্ক করে ক্যালকাটাতে সিএসসিতে ছিল, তো পরবর্তী যাদবপুরে সিএসসিতে সে আসে। ঠিক আছে, এরকম কিছু ভুল করে, তো সেরকম র্যাঙ্ক কার্ড যদি না থাকে তাহলে আশা করছি তাদের কাট অফটা একটু লো যেতে পারে। তো 250-270 যেতে পারে সিএসসি। আইটি আর ইটিসি কাট অফ মোটামুটি সেম যায়। তো এর আন্ডার 600 যাদের র্যাঙ্ক আছে, 600 নিচে যাদের র্যাঙ্ক আছে, বা 550 নিচে যাদের র্যাঙ্ক আছে, তাদের ম্যাক্সিমাম চান্স আছে আইটি আর ইটিসি পাওয়া। ভালো করে বলছি, যাদের র্যাঙ্ক মোটামুটি 550 নিচে বা 500 নিচে, তাহলে 90% হতে তুই আইটি বা ইটিসি কনফার্ম পাচ্ছিস 500 নিচে থাকলে। আর যাদের র্যাঙ্ক 550 নিচে আছে তাদেরও চান্স আছে। ঠিক আছে, ওকে। তো নেক্সট হচ্ছে আমাদের অনেকে এমনও থাকে ভালো র্যাঙ্কার্সরা যারা অন্য কলেজে ভর্তি হয়ে যায়, তারপরে ওরা ব্রাঞ্চ চেঞ্জ করে। ঠিক আছে, এরকম অনেক আছে। আমার ক্যালকাটাতে অনেক বন্ধু ছিল 800-900 র্যাঙ্কে সিএসসিতে ভর্তি হয়েছিল। ঠিক আছে, পরে ওরা যাদবপুরে ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, আইটি, টিসিতেও ভর্তি হয়েছে। ঠিক আছে, তো ইনস্ট্রুমেন্টেশন আর ইলেকট্রিক্যাল তো ওরাই বেসিক্যালি ম্যাক্সিমাম আসে। তো ইনস্ট্রুমেন্টেশনের কাট অফ দেখেছো এই বছর ইলেকট্রিক্যাল দেখে কিন্তু হাই গেছে। ঠিক আছে, তো আশা করছি ইনস্ট্রুমেন্টেশনের কাট অফ 900-র মধ্যেই ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, 800 থেকে 900-র মধ্যে এবার ক্লোজ হয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। ইলেকট্রিক্যালেরও মোটামুটি 900 থেকে 1000-এর মধ্যে ক্লোজ হয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। তো আন্ডার 1000, ঠিক আছে, মেকানিক্যাল যদি ভাগ্য খুবই ভালো থাকে 1500 যেতে পারে, ম্যাক্সিমাম 1500 যাবে। যদি ভাগ্য যদি খুবই খারাপ যায়, যদি ভাগ্য খুব খারাপ যায় তো 1200, 1000, 1100, 1200, যাদের র্যাঙ্ক মোটামুটি 1200-এর মধ্যে আছিস, বা যাদের র্যাঙ্ক মোটামুটি 1000-এর মধ্যে আছিস, ভাগ্য খুব খারাপ হলে মেকানিক্যাল, ঠিক আছে, ভাগ্য খুব খারাপ হলে মেকানিক্যাল অথবা কেমিক্যাল, ভাগ্য ভালো থাকলে ইলেকট্রিক্যাল পেয়ে যেতে পারিস। ঠিক আছে, তো কেমিক্যাল আমাদের কেমিক্যাল বলেছে 2000, তো আমার মনে হচ্ছে 2000-এর নিচে যাবে। ঠিক আছে, 1500 বা 1800-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যাদের র্যাঙ্ক মোটামুটি 1600, 1700, ঠিক আছে, এরকম র্যাঙ্ক আছিস
তারা কেমিক্যালটা এক্সপেক্ট করতে পারিস, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে পাওয়ার অ্যান্ড প্রোডাকশন, ঠিক আছে। এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে খুব মারামারি চলে কোনটা আগে কোনটা পরে, ঠিক আছে। তো এবার পাওয়ারের কাট অফটা হাই গেছে। তো লেটস সি এবার পাওয়ারের মনে হচ্ছে দিস ইয়ার যাদের র্যাঙ্ক মোটামুটি 2000-এর ওপরে আছিস, ঠিক আছে, যাদের র্যাঙ্ক মোটামুটি 2000-এর ওপরে আছিস ভিডিও থেকে কিন্তু দেখ আমার এটা পুরোপুরি এক্সপেক্ট করছি, লেটস সি কি হয়। পাওয়ার অ্যান্ড প্রোডাকশন এই দুটো ডিপার্টমেন্ট যাদের র্যাঙ্ক মোটামুটি 2000, 2100, 2200 আছিস, এই দুটো ডিপার্টমেন্ট তোরা এক্সপেক্ট করতে পারিস, ঠিক আছে। মেটালার্জি অ্যান্ড সিভিল এই দুটোর মধ্যে কম্পিটিশন চলে। মেটালার্জি সিভিলের মধ্যে যাদের র্যাঙ্ক মোটামুটি 2500-এর মধ্যে আছিস, ঠিক আছে, 2500 থেকে 3000-এর মধ্যে আছিস, তা মেটালার্জি সিভিল কনস্ট্রাকশন এই তিনটা এক্সপেক্ট করতে পারিস। এবার যাদের র্যাঙ্ক মোটামুটি 3000-এর উপরে আছিস, ঠিক আছে, যাদের র্যাঙ্ক 3000-এর উপরে আছিস, যদি ভাগ্য খুব ভালো লাগে সিভিল পেয়ে যেতে পারিস, ঠিক আছে। যাদের র্যাঙ্ক 3200, 3300 এরকম র্যাঙ্ক আছে, ভাগ্য খুব ভালো তাহলে সিভিল কনস্ট্রাকশন পেয়ে যেতে পারিস। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে ভাগ্য খারাপ তাহলে কাট অফ যদি হাই যায় তাহলে ফুড প্রিন্টিং। তাহলে যাদের মোটামুটি তাহলে আমাদের যাদবপুরে অল ডিপার্টমেন্ট আমাদের এক্সপেক্ট অনুযায়ী যদি ভাগ্য ঠিকঠাক থাকে তাহলে 5000 অফ যেতে পারে, ঠিক আছে, যদি সকলে ভাগ্য ভালো থাকে। অ্যান্ড যদি দেখ বেসিক্যালি আমাদের যা মনে হয় যেটা মনে হয় দেখ বেসিক্যালি ম্যাক্সিমাম কিন্তু টপ র্যাঙ্কার্সে কিন্তু আন্ডার 2000 যাদের র্যাঙ্ক আছে না তারা কিন্তু সবাই ঠিকঠাক কলেজে ভর্তি হয়ে গেছে। আমাকে রিসেন্টলি একটা ভাই মেসেজ করেছিল, ঠিক আছে, তো ক্যালকাটাতে ভর্তি সিএসসি নিয়ে ভাবলে সিএসসি নিয়ে পড়বে। এবার দেখি ক্যালকাটা থেকে প্লেসমেন্টই টাইম বা যে কোনো একটা কলেজে ভর্তি, জলপাইগুড়িতে একটা ভাই ভর্তি হয়েছে সেও এসএমকে, এবার তারা কিন্তু যাদবপুরে ডিসিতে পার্টিসিপেট করবে। 2000 র্যাঙ্কের ছেলেবেলে 3000 র্যাঙ্কের ছেলে পার্টিসিপেট করবে। তো তারা যদি এইসব ডিপার্টমেন্ট নেয় লাইক সিভিল কনস্ট্রাকশন নিয়ে নেয় 3000 র্যাঙ্কের ছেলেবেলে, এবার অনেকে থাকে 3000 র্যাঙ্কের ছেলে যে দাদা আমি তো ক্যালকাটাতে আমি ইসি পাচ্ছি, তো আমি ইসি ছেড়ে কেন আমি সিভিল কনস্ট্রাকশন পড়বো, এরকম থাকে অনেকে ছেড়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপারটা, লাকের উপর পুরোটা অনেক খেলছে, ঠিক আছে। আমার অনেক ভালো আমার একটা ফ্রেন্ড ছিল, মানে পিডব্লিউতে একটা ফ্রেন্ড ছিল, বিদ্যাপীঠে পড়তো। তো তার র্যাঙ্ক মোটামুটি 3200 র্যাঙ্ক ছিল, সে ওবিসি বি ছিল, সে যাদবপুরে মোটামুটি সেই সময় কি প্রোডাকশনটা পাচ্ছিল, বাট সে প্রোডাকশন না নিয়ে ক্যালকাটাতে ইসিতে ভর্তি হয়েছে, ঠিক আছে। এরকম প্রচুর ফ্রেন্ড আছে যারা ভালো র্যাঙ্ক করেও যাদবপুরে ভর্তি হয় না। যদি এরকম নাম্বার অফ স্টুডেন্ট বেশি থাকে তাহলে কাট অফটা একটু লো যাবে, যেমন লাইক লাস্টে যেমন কাট অফটা একটু লো গেছিলো, লাইক ফুডতে যেমন 5.5 চলে গেছিলো, প্রিন্টিং যেমন 7K চলে গেছিলো, পুরোটাই তোর লাখের উপর খেলা হচ্ছে। তো দেখ যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই একটা ভালো ডিপার্টমেন্ট পাবি। তো যাদের র্যাঙ্ক মোটামুটি 5000-এর মধ্যে আছিস অবশ্যই ডিসিতে পার্টিসিপেট কর, তো চান্স একটা কিন্তু হাই চান্স আছে, ঠিক আছে। তো র্যাঙ্ক 5.5K বা 6K আছিস তাদের চান্সটা একটু কম, বা বসে থাক, যা হবে দেখা যাবে, ঠিক আছে। আর বাকি যদি ভিডিওতে এতটা দেখিস, আরেকটা কথা বলবো, যাদের র্যাঙ্ক মোটামুটি একটু খারাপ হয়েছে লাইক 7K, 8K, 9K, 10K, ঠিক আছে, একটু খারাপ র্যাঙ্ক এসছে, ভাবছিস নেক্সট ইয়ার আরেকবার ডাব্লিউবিজি এক্সাম দিবি, যারা ফ্রেশার আছিস লাইক এবারই ফার্স্ট টাইম ডাব্লিউবিজি এক্সাম দিবি বা 1 ইয়ার ড্রপার এক্সাম দিই, তার নিজে এক্সাম যদি জয়েন করতে যাস তাহলে তোকে বেসিক্যালি এখন থেকে মক টেস্ট বাগেরা অল, ঠিক আছে, ডাব্লিউবিজি মক টেস্ট বাগেরা ঠিক মতো ক্লাস বাগেরা ঠিক করে করতে হবে। যদি মনে হয় তো আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস, ফুল ডাব্লিউবিজি প্রিপারেশন উইথ যাদবপুর ইউনিভার্সিটি টপ র্যাঙ্কার্সের দ্বারা করে দিতে হবে। সো আই গেস থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকে ভিডিও এতটাই, ঠিক আছে। তো বুঝতে পারলি কত কাট অফ যেতে পারে। আর জেনারেলতে এটা বললাম, আর এসসিতে মোটামুটি 15K 16K অব্দি লাস্ট অব্দি বলে দিলাম। এসসিতে ওবিসি তো এদেরও কাট অফ লো যাচ্ছে, আর এসটি আমি কিছু বলছি, ঠিক আছে। মোটামুটি সাথে র্যাঙ্ক 20,000-এর মধ্যে আছে, তার এসসি আর ওবিসি পার্টিসিপেট করতে পারিস, আর ওবিসি বিতে 7K ম্যাক্সিমাম, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, বাই।